বন্ধুরা, আর পারলাম না। আমাকে আমাকে আর বাঁচতে দিল না। বিশ্বাস করো, আমি 2024-এ 3বার কণ্ঠবাসী চ্যানেলটা ছেড়ে দিয়েছিলাম। আমি 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 মুখ দেখাতে পারছি না। ওরা বলছে ওরা বলছে ওরা ওরা বলছে আমি কি কি ওসব কি বলে আমি জানিও না, কি তন্ত্র সাধনা করি। আমি এগুলি জানি। দেখো, একটা কথা রটেছে, মামি কো ভাগনা কো মামি সে প্যার হ্যাঁ। এটার বেলা আমি কিছু বলেছি? এটার বেলা আমি কিচ্ছু বলেছি? বলিনি। আমি বলেছি বারবার, চরিত্রের চচ্চড়ি লোকের আমি করতে এসেছি, কিন্তু আমি যেটা ভিডিওতে দেখাইনি সেই ব্যাপারে কোনো কথা বলবো না। কিন্তু লোকেরা যারা ভিডিওতে দেখায়নি সেটা নিয়ে কথা বলবো। যেই মানুষগুলি সোশ্যাল মিডিয়াতেও নেই, যেই মানুষগুলি সোশ্যাল মিডিয়াতেও নেই, তাকে নিয়েও বলবো এবং তাকে নিয়েও বলেছি। কিন্তু আমাকে নিয়ে বললে আমার গায়ে ফোস্কা লাগে। আমাকে নিয়ে বললে আমার চরিত্রের দিকে উংলি। আমি মানুষের চরিত্র খারাপ করতে সাহায্য করি। দিনের পর দিন এক একটা মানুষকে ধরি, নোংরার থেকে নোংরা একদম নেকড়ের মতো সিংহের মতো ঝাঁপিয়ে পড়ি, খাবলে খুবলে ছিবড়ে একটা মানুষকে আমি এইভাবে খাই যেন সেই মানুষটা শ্বাস ফেলার আগে দম বন্ধ হয়ে যায়। হ্যাঁ, এটা আমি করতে পারি, আমার বার্থ রাইট আছে। কারণ আমার ভিউজ লাগে, আমার টাকা লাগে, আর সেই টাকার গর্ব, সেই ভিউজের গর্ব আমি সোশ্যাল মিডিয়াতে করি। কিন্তু 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 আমাকে নিয়ে যখন কেউ কিছু বলে সেটা আমি মেনে নিতে পারি না। এই যে খেলাটা বারবার আমি আর পারছি না, আর নিতে পারছি না, আমি কণ্ঠবাসী ছেড়ে যাচ্ছি, এই কথাগুলি আমি একবার না 3বার বলেছি 2024-এ। তারপর 4 দিন 5 দিন আমি কণ্ঠবাসী করতে করিনি। তারপর এসেছি, গান গেয়ে সময় কাটিয়েছি, তোমাদেরকে সুশ্রুতি দিয়েছি যাতে আমার ব্লগ চ্যানেলটা তোমরা যাও এবং সেখানে গিয়ে দেখো। পুরোটাই ছিল একটা খেলা। আমি একটা বিশাল বড় খিলাড়ি, আমি একজন বিশাল বড় খিলাড়ি। তাকে ধরতে তোমরা পারোনি। কিছুদিন আগে প্যাশন উইথ এপি রোজ বলতো, পাড়ার লোকে জানে, হাজবেন্ড জানে, ননদ জানে, শাশুড়ি মা জানে, শ্বশুর আর এই নন্দায়ের কথা একবারও বলেনি। প্যাশন উইথ এপি বারবার বলেছে, কিন্তু আমার তো ঘন্টা ফারাক পড়ে না। আমার অন্য সহক্রিয়েটাররা বিশ্বাস করেনি অ্যাপির কথা। এরপর যখন আমি দিন বলে দিলাম যে আমার হাজবেন্ড বসে বসে ওই সঞ্জয়ের ভিডিও দেখে, বলো সঞ্জয়ের মা কবে কোন ভিডিওতে এসেছিল? দিনের পর দিন আমি সেই মহিলার চরিত্রে দাগ দিয়েছি। আমি যে কোনো মানুষের চরিত্রে দাগ দিতে পারবো। আমার চরিত্রে দাগ দিলে বলবো, তোমরা বলবে কিছু করো। আরে কিছুটা করবো কোথা থেকে আমি প্রত্যেকটি মানুষকে ছোট করে রেখেছি চরিত্রের দিক থেকে। আমাকে আমার ভাগনা নিয়ে বললে গা লাগে না, কারণ এটা সত্যি। আর আমি এটা নিয়ে আইনের দ্বারস্থ হতে পারবো না। ওরা তো মিথ্যে বলেনি। হ্যাঁ, যেটা আপনি সামাজিক মাধ্যমে দেখাননি সেটা নিয়ে ওরা বলেছে। তখন ম্যান্ডি কি বলবে? আমি কি দেখিয়েছিলাম স্কুটিতে ঘোড়া? ইয়োর অনার, আমি কি দেখিয়েছিলাম সিঁদুর মোছা? আমার মার কটা বয়ফ্রেন্ড আছে, আমি ওকে বলেছিলাম। আমিও তো অফ ক্যামেরায় বলেছিলাম। আর যদিও আমি বলে থাকি ওকে অন ক্যামেরায় বলতে, ও কি বাচ্চা খুকি টিপ দিলে গন্ধ বেরোয়? হ্যাঁ, টিপ দিলে গন্ধই বেরোয়।
দুধ তো বেরোয় না, হ্যাঁ, নাকে নাকে দুধ বেরোয় না, হ্যাঁ, টিপ দিলে নাক দিয়ে দুধ বেরোয় না, গন্ধই বেরোয়। এই ফারিয়া প্রেগনেন্সি স্টেজে একটা মেয়েকে হিংস্রত থেকে হিংস্রতভাবে ভিডিও করা হয়েছে। কেন? উদ্দেশ্য একটাই, যদি কোনো কিছু খারাপ কিছু হয়ে যায়, ওর যে মাকসাদ এটা ফুলফিল। ফারিয়ার মা কি এমন এমন করে দুলে দুলে কিছু ইউটিউবে দেখিয়েছিল? তার মার গায়ে, তার বাবার গায়ে, সবার গায়ে, সবার চরিত্রে উংলি করেছে। তাহলে তাহলে আমি করতে পারবো, কারণ আমি করলে পরে ভিউজ, আর আমার তো সব কিছু ডাইনেও গেলে ভিউজ, বায়ে গেল ভিউজ, সবাই আমাকে হিংসা করে আমার ভিউজ দেখে। দূর মুখ পুরি, তোর ভিউজ দেখে হিংসা করে কে করে? কোন ক্রিয়েটার করে? কেউ করে না। কারণ কি জানিস তো, বাকি সবাই সুখে আছে, শান্তিতে আছে, পেটের জ্বালা নেবানোর জন্য কন্ট্রোভার্সি ভিডিও করতে লাগে না, তোর করতে লাগবে। স্কুটির তেল ভরার জন্য করতে লাগবে, এসির বিল ভরার জন্য করতে লাগবে, একটা কিছু ভালো খেতে হলে করতে লাগবে, বিরিয়ানি অর্ডার করে আনার জন্য করতে লাগবে, কোথাও ঘুরতে গেলে তোর করতে লাগবে, দোকান দিয়েছিস দোকানে টাকা ওঠানোর জন্য করতে লাগবে, শাড়ি আনছিস তার জন্য করতে লাগবে। বাকিদের তো দরকার নেই। আরো চাই আরো খাই, কজন করে? কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা করে না তো, কারণ ওরা সক্ষম বাপের সক্ষম স্বামী দেখে বিয়ে দিয়েছে, এ দরকার পড়ে না। তোর পরে তোর বাপ অক্ষম, অবশ্যই বলবো। তুই লোকের বাপ নিয়ে বাপ বলিস, এবার তোকে তোর বাপ বলানো ছাড়বো। তোর অক্ষম বাপের অক্ষম স্বামী দিয়েছে, তাই তোর দরকার পড়ে, তাই তুই মেরে পুলিশের গুতানি ধাতানি সব কিছু খেয়েও তোর লাগে টাকা, আর সেই টাকার জন্য তোর লাগে ভিউজ। বুঝতে পারলি? তুই যখন তোর পাড়ার লোকরা এতটাই খারাপ, তোর জানালা খোলা ছিল, সেটার জন্য তোর অ্যালার্জি হয়ে গেছিল, মনে আছে? দূরে দেখেছি একদিন অন্ধকারে রাত্রেবেলা কালো কাপড় দিয়ে কে এসে, তখন তোর আশেপাশে পাড়ার লোকের মান সম্মান যায়নি? তোদের পাড়ার প্রত্যেকের ঘরে, তোদের পাড়ার সবার ছোট বাচ্চা আছে, সব কিছু আছে, তাহলে তাদের বেলা কিছু না, শুধু তোর শ্বশুরবাড়িতেই এমন কিছু আছে যার জন্য টুকটাক করতে লোক শ্বশুরবাড়িতে আসে, তার জন্য তোর বাড়ির গাছে কোনো ফল পাকে না। যখন তুই এটা বলেছিলি, তোর পাড়ার লোকের মান সম্মান যায়নি? এগুলি যখন তুই বলিস ঠিক, লোকে বললে খারাপ হয়ে যায়। যেই মানুষটা সোশ্যাল মিডিয়াতে দূর তক নেই, শিলিগুড়ি দিদি তোর আমার জন্য এর জন্যই মিশেছিলি, আমার চ্যানেলটা খাওয়ার জন্য, তুইও কি এর জন্য মিশেছিলি? ওই লোকটার, ওই মহিলার হাজব্যান্ড, এদের হাজব্যান্ডরা কোথাও নি সোশ্যাল মিডিয়াতে। সে মানুষটা নাকি টিচার, আমি জানি না যে শিলিগুড়ি তার বর নাকি টিচার, সে একটা মাতাল, সে অন্য জায়গায় মুখ মারে, বউ একটা গুটকাখোর, বউয়ের দিকে তাকায় না। এই কথাগুলি সোশ্যাল মিডিয়াতে বলার অধিকার তোকে কে দিয়েছিল? ওই অধিকার তোকে কে দিয়েছিল? সেই মানুষটার মান সম্মান নেই? তার স্ত্রী কি করেছে না করেছে আমি জানতে চাই না, তাহলে তুই তাকে কেন টেনে আনলি? শুধু তাই না, ইন্টারন্যাশনাল খিলাড়ির হাজব্যান্ড, যিনি যথেষ্ট শিক্ষিত, সে তার 15 বছরের বউয়ের দিকে তাকায় কি তাকায় না? উলঙ্গ করলেও তাকাবে না। এই কথাগুলি ওরা আগে এনেছে না তুই আগে এনেছিস? চ্যাট রিলিজ কে আগে করেছিল? রেকর্ডিং ছাড়া কে আগে শুরু করেছিল? কোথায় ফাটছে এখন? দিনের পর দিন কনিকে তুই তার ভাসুরের সঙ্গে শুয়েছিস, সেই ভাসুর ম্যারিড ছিল। তার যা যখন তোর ভিডিওগুলি দেখেছে, আমাদের মেয়ের মনে তোর স্বামীর মতো সবাই শেয়ারিং ইজ কেয়ারিং হয় না। কনি কোন ভিডিওতে তার ভাসুরের সাথে শুয়েছিল দেখিয়েছিল? মনে পড়ে? ম্যান্ডি কোন জায়গায় কতটুকুন ঘুরেছে বেরিয়েছে, সমুর হাতটা কেমন করে ভাঙলো মনে পড়ে? কে মেরেছিল দেখিয়েছিল? তুই যাবি আইনের কাছে, আর তোকে আইন সাপোর্ট করবে? পাগল, তোর ভিউয়ার্সরা পাগল, ওরা উল্লু, কিছু করো। আরে তোদের যে গুরুমা দুনিয়া হেগে লেতিয়ে একদম ভরিয়ে রেখেছে, লোককে বলে গন্ধ। সেই বগলের গন্ধ শোনার জন্য যেই ফারিয়াকে পিষে মারতে চেয়েছিল ওয়াইটিতে, যখন সে শুনলো প্রেগনেন্ট, ইমোশনাল
ইমোশনাল না, রাস্তাটা ক্লিয়ার রাখতে গেছিল। এইখান থেকে 9 মাস রোজগার করার পর অতদিন ওর বাচ্চা হয়ে গেল, ওর সঙ্গে হ্যান্ডশেক করে ওখান থেকে কিছু কামাই করলো, তার ঘরে গেছে এবং যাওয়ার পর তাকে আবার জড়িয়ে দিল। আসার সময় আমি একটু এমন করলাম, ও আমাকে জড়িয়ে ধরলো। কেন? ও সারা শরীরে গন্ধ, ভোটকা গন্ধ, তুই জানিস। তারপরে তুই এমন করলি কেন? গন্ধ শুকার জন্য? সারাটা জীবন তুই লোকের গন্ধ শুকতে শুকতেই গেলি, সব জায়গার গন্ধ। কিন্তু বলিস উংলি দিয়ে মানুষ কোথায় সামনে পেছনে কি করে, কারণ তুই যা জিনিস উংলির কাজ, উংলির হারকাতে লোককে পাঠিয়েছিস, তোর থেকে এটাই আশা করা যায়। মানুষ নোংরা হয় একদিকে হয়, তোর মুখের ভাষা নোংরা, তুই লোকের জীবনে শেষ করে দিস। হ্যাঁ, আর এরকম ভিউজ, ধিক ধিক এরকম ভিউজ, যে ভিউজের পেছনে আছে শুধুই নোংরামি, শুধুই নোংরামি। তুই কখনো ভিউজ পাস না যদি এরকম ঝগড়া যদি নিয়ে ঝাঁপিয়ে না পড়িস, কখনোই পাস না। তার জন্য তুই ব্যাগ উঠিয়ে যাস। যখন ঝগড়াঝাটি চরমে থাকে তখন তুই ভিউজ কামাস, তারপরে ওইরকম না থাকে, নর্মাল থাকে, তখন তোরই 5K 6K ভিউজ হয়। আমাদের থেকে অনেক পুরনো, তুই অনেক পুরনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তাও আবার বস্তা মাসি। নিজের মুখ, নিজের ক্যারেক্টারে ভরসা থাকলে লোকের বাড়ি বাড়ি যেতি, না হলে বাড়ি বাড়ি গিয়ে খেয়ে আসিস, খেয়ে এসেই থালের মাঝে বমি করিস, বুঝেছিস? তোর গায়ে কিছু বললে তোর ফোসকা লাগছে। কদিন আগে কি বলেছিলি? শিল্পী একটা বাজে কথা বলেছে, নাম নিয়েই বলছি, তুই বলেছিলি নাম নিয়ে বলেছে, তুই সে শিল্পী বলছি, তুই অন্য নাম ডাকিস, সে নামে রেখে, সেটা তো আমি বলবো না। যে পাড়ার লোকও নাকি জানে আমার সাথে, জানেই তো পাড়ার লোক, জানেই তো পাড়ার লোক। আজকে কেন বললি? পাড়ার লোক কজনের ভিডিও দেখে? ও, আমি যে রোজ দিন বলছি, তাই না? দেখলো তো ভিউয়ার্স, আমি ডে 1 থেকে বলেছি পাড়ার লোক কার ভিডিও দেখে। পাড়ার লোক সঞ্জয়ের ভিডিও দেখে, পাড়ার লোক রুনার ভিডিও দেখে। আমি বারবার দুটো নাম বারবার বলেছি, কজন দেখে আমি এক্সাক্ট নাম্বার জানি না, 5 জন তো শিওর। না না না, ওই ভাইজি বা ওই যা বাইরেও দেখে। এখন কেন বললি? প্রমাণ পেয়েছিস তো? প্যাশনি দেপি মিথ্যা বলে ভিডিও করে না। যখন ওই সমু ছাড়ছিল ওর চ্যানেলে, তখন তোর বড় দেখেনি। সমুর ওই ছাড়া ওই রেকর্ডিংগুলি তোর বড় দেখেনি, অন্যরা তো দূর কি বাদ। কারণ সমুর চ্যানেলের নামটা ওর পাড়ার লোকরা দেখে না, যেহেতু পাড়ার লোকরা রুনাকে দেখে, সঞ্জয়কে দেখে, ওরা সব জানে। কিছু করো, আমাকে আমাকে আমার উপরে ঝাঁপিয়ে পড়েছে। আর মানুষে বলে, আমি আমার ছেলেকে বলি ওর মতো হও। মা হয়ে ছেলেকে এরকম অভিশাপ দিয়েন না, এরকম অভিশাপ দিয়েন না, ওর মতো হও। এটাকে মানুষ বলে? ডন, রাবণ, এরা কি মানুষ ছিল? ওরা তো মানুষকে পেরে মেরেছে, ওদেরও অনেক যুদ্ধ করেছে। আপনারা কি নিজেদেরকে সেই জায়গায় নিতে চাইছেন? একটা মহিলা যে কন্টেন্টের নাম করে মিথ্যা কমেন্টের উপরে ভরসা করে দিনের পর দিন ভিডিও করেছে। একটা এমন ক্রিয়েটার যে সহ ক্রিয়েটারের গালে চর, দাঁত ফেলে দেব, জুতো খুলে মারবো, এরকম করে ভিডিও করেছে। একজন ক্রিয়েটার যে তার সিনিয়র ক্রিয়েটারকে কি বুড়ির রস, ঘাটের মরা, জুয়ারি বুড়ি এইসব নামে ডেকেছে। আরেকজনকে তো জ্যোতিষী, মাইকেল জ্যাকসন, আরও কি ওকে বজ্জাত মহিলা, বেশ করেছি, আবার বলবো, এই ধরনের লাইনগুলি সে সহক্রিয়েটারের জন্য নিক্ষেপ করে। হ্যাঁ, আপনারাও কি আপনাদের কলিগের সাথে এরকম ব্যবহার করেন? আপনারাও কি আপনার শ্বশুর বাড়িতে বসে শ্বশুর শাশুড়ির একমাত্র নাতির জীবন নষ্ট করেন? আপনারাও কি আইনকে ঘন্টা ফারাক নেই পড়তে বলে আইনকে নিয়ে খেলা করেন? তুমি কিছু করো, কি করবে? ও তো ঘেটে করে রেখেছে, করবেটা কি নিজে জানে না, ও বলবেটা কি? হ্যাঁ ইওর অনার, আমি আগে চ্যাট রিলিজ করেছি। হ্যাঁ ইওর অনার, সেই মহিলার স্বামী আমাদের সাথে গ্রুপে ছিল না, তারপরও আমি সেই মহিলার স্বামীকে মাতাল এবং পরকীয়া লিপ্ত ইনডাইরেক্টলি বলেছে। হ্যাঁ ইওর অনার, সেই ইন্টারন্যাশনাল প্লেয়ার তার স্বামীও ছিল না, তাদের নামও বলেছে। বলবে না এগুলি? তারপর এরা একের পর এক জাম্প দিয়ে পড়েছে। খেলটা শুরু আমি করেছিলাম, শেষটা ও করছে। ম্যান্ডির ননদ কবে ওর বারাবাতে ছাই মার দিতে এসেছিল। ম্যান্ডির ননদ কয় বোতল খায়,
বোতল খেয়ে ঘট ঘট করে থাকে, ম্যান্ডি ননদের বরের নামে অনেক এগুলিও বলতে পারবে। বাবা বাবা বাবা, দারুণ বলেছো, দারুণ বলেছো। উফ, সত্যি তুমি যা বলো না শুনতে ইচ্ছা করে। কে অধিকার দিল? ম্যান্ডির ননদের নামে বলার অধিকার ওকে কে দিল? ম্যান্ডি বলেছে ওকে। কোথায় বলেছে? অফ ক্যামেরায় বলেছে। ম্যান্ডি 3 বছরের আগে যেগুলি বলেছে সেইগুলি এখন আবার রিপিট করে বলছে। তাহলে ওর অফ ক্যামেরার কথা অন ক্যামেরায় আসতে পারবে না, কিন্তু লোকের অফ ক্যামেরার কথা অন ক্যামেরায় আসতে পারবে। যেই মানুষগুলি নট অনলি ইন ওয়াইটি, সোশ্যাল মিডিয়াতে কোথাও নেই, তাদেরকে নিয়ে বলার অধিকার ওকে দেওয়া হয়েছে। কিন্তু ওকে নিয়ে বললে দোষে যাবে। কনির ভাসুর, যে কিনা কোথাও পার্ট অফ হার লাইফ ছিল না, সেই মানুষটা যে একটা চাকরি করে, আমি কনির কথা ছেড়েই দিলাম, যে ম্যারিড পুরুষ লোক, তার চরিত্রে দাগ দেওয়া গেছে। কোথায় ছিলেন আপনারা সো কল্ড কালচার এডুকেটেড ভিউয়ার্সরা? হ্যাঁ, তোমাকে শেষ করে কেন? ওকে শেষ করবো আমরা কেন? একটা বাজারে সব রকম দোকান থাকে, গোল্ড কোম্পানি প্রচুর, সবাই যার যার ব্যবসা করছে। কারোর কোটি বিক্রি হয়, কারোর 500 বিক্রি হয়, তাও সবাই খেয়ে পড়ছে। রাস্তায় বাস, প্রাইভেট বাস ওনার প্রচুর। ওকে তাহলে আমরা শেষ করব কেন? ওর কর্মগুলি দেখছেন আপনারা। একটা ছোট্ট শিশু ম্যান্ডির মেয়ে, তার হাফ ইয়ারলি রেজাল্টটা নিয়ে বলতে ও ছাড়েনি। কাকে ছাড়ে বলুন তো? যখন ও কাউকে ধরে, দারুণ দিয়েছ, ফাটিয়ে দিয়েছ, এই না হলে তুমি, তোমার সঙ্গে কেউ পেরে উঠবে না, তাই তো তোমায় দিকে সবাই জলে বাবা 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 করতে থাকেন। যখন ওকে নিয়ে বলা হয়, আহা গো শোনা গো আমার, কটা ভিডিও টু ভিডিও করে, আর সেই ভিডিও টু ভিডিওর মাঝখানে লুচ্চা মাইগা অকর্মণ্য কিচ্ছু করস না, কোথায় বলা নিয়ম আছে? কোথায় বলা নেই? এই তার কাটা, এই বইয়ের টাকা কাটা, এই অকর্মণ্য, এই অপদার্থ, কোথায় বলা নিয়ম আছে? কোথায় বলা নিয়ম আছে? এই চোর, এই চোর। ওই চোরের বগলের গন্ধ শুকতে চলে গেছিল প্রেগনেন্ট হওয়ার পর। হ্যাঁ, কারণ ওর লাগে একটা মেয়েকে, আনমেরিড মেয়েকে একটা বাজে ছেলের সাথে শুয়ে দেওয়ার চেষ্টা করেছিল, সো দ্যাট সেই মেয়েটাকে সারাটা জীবন সে কালো চিঠি করতে পারে। একবারও আপনাদের বিবেক জাগেনি ওই চ্যাটটা দেখার পর, যে একটা আনমেরিড মেয়ের সাথে তুমি কি করে ওই নোংরা লোকটার লিঙ্ক করিয়ে দেওয়ার চেষ্টা করেছেন? আপনারা না কালচার এডুকেটেড, এক একজন পাতার পর পাতা লিখছেন, ইংলিশেও আবার। ওই মেয়েটার জায়গায় যদি আপনার মেয়ে থাকতো, এইভাবে যদি আপনার মেয়েকে ডুবানোর জন্য এমন একটা পুরুষের সঙ্গে লিঙ্ক করে দিত, আপনি পারতেন? ঘুরতে যাওয়ার নাম করে মেয়েটাকে বোতল খাওয়ানো হ্যাবিট করেছে। বোতলের বশে মেয়েটা অনেক কিছু করতে পারত। বুঝতে পারছেন আপনি একটা মেয়ের মা? যদি সেই মেয়েটা বোতল খেয়ে সেদিন যদি ফোন করে বাই চান্স, কারণ ওকে তখন পম পম ছেড়ে দিয়েছে, ও তখন পাগলের মতো ছিল, ও ফোকলাকে আই লাভ ইউ বলতো, তারপর ভাবতে পারেন এই কথাটাও ফোনে রেকর্ড করে কত বছর ধরে ওকে ব্ল্যাকমেলিং করতো। কখনো এটা ভেবে দেখেছেন? একটা মানুষ কিস হাত তক যেতে পারলে এই কাজগুলি করতে পারে? যেই মহিলা তার নিজের আপন বোনকে নিয়ে জীবনে কোথাও ঘুরতে যায়নি, হঠাৎ করে ফারিয়ার জন্য উতলে পড়ার প্রেমটার কারণটা বুঝতে পারেননি? কেন একবার ভাগনা, কেন একবার ফোকলার সাথে ফারিয়ার সম্পর্ক করে দিতে চেয়েছিল? কি উদ্দেশ্য ছিল সম্পর্কটার? আর যদি সেখানেও সাকসেস 0.1% হতো, সারা জীবন ফারিয়া থাকতো ওর কালো চিঠির নিচে, একটা মেয়েকে শেষ করে দিচ্ছিল। কিন্তু আপনারা বাবা বাবা, কালকে দেখেছেন তো? আচ্ছা, বাই দ্য ওয়ে দিদি, সঞ্জয় দার ওই ভিডিওটা দেখিনি যেখানে সিঁদুর পরা, ওটা কিছুক্ষণ পরে ও সরিয়ে দিয়েছিল, ঠিক আছে? সিঁদুর পরা, এখান দিয়ে মুখ দিয়ে কথা বলছে, অ্যাটলিস্ট ভোদাদা দেখলে পরেই হবে। এটা ভোদাদার জন্যই এটা ছাড়া হয়েছিল। ভোদাদা কতটুকুন দেখেছে না দেখেছে জানি না, ভোদাদা দেখেও না দেখার ভান, তারপরও কিন্তু ও যে বারবার বলছিল না যে কি আছে দেখিয়ে দাও, কি আছে দেখিয়ে দাও, চোরের মায়ের বড় গলা। আর যারা বলছেন আমরা যদি ফারিয়ার মোবাইলটা, বললাম তো টাকা দিয়ে কিনে নেব, ফারিয়া দাম বলবে কিনে নেব, তারপর সেই মোবাইলটা
দিয়ে দেব কনিদেরকে গিফট। কনিরা কোর্টে গিয়ে বলবে, দেখুন নিজে এই কর্মকাণ্ড করে দিনের পর দিন আমাকে ভাসুরের সাথে নোংরামি করার জন্য বলেছে। কতটা হেল্প হবে কনিদের ভেবে দেখেছেন? ভেবে দেখেছেন ফারিয়ার জীবনটা নিয়ে যে খেলা করেছিল ফোকলা বা ওর ভাগনা, এটা দেখার পর কোর্ট কি বলবে? যে আপনি একটা মহিলা, একটা আনমের মেয়ের সাথে এরকম করছিলেন। শুনুন, আইন কখনো একতরফা কথা বলে না। আর এখনকার আইনের ব্যবস্থা এরকম আছে, কোর্ট কেস চলাকালীন কি হচ্ছে না হচ্ছে ডাইরেক্ট বাইরে এসে বলা যায়। সেখানে যদি এই ভাগনার ভয়েস, সেই ভিডিও যেটা অরিজিনাল আছে আমাদের কাছে, প্রডিউস করা হবে, দেখা হবে, তারপর যদি আমরা বাইরে এসে একদম সেই কোর্টরুমে কি হলো বলে পুরো রিয়েল ফুটেজ দিয়ে ভিডিও করা হয়, তখন কিচ্ছু করতে পারবে না। কারণ আইনের কি হচ্ছিল, কি চলছিল কোর্টে, সেটা দেখাচ্ছি। এবং এরকম অনেক কোর্টরুম ভিডিও কিন্তু আজকাল ইউটিউবে দেখা যায়। কি বলছেন জাজ, কি বলছেন বাদী পক্ষ, কি বলছেন বিবাদী পক্ষ, দেখানো যায়। তখন বিশ্বাস করবেন তো চরিত্রবতীর চরিত্রের চচ্চড়ি? তখন বিশ্বাস করবেন তো ওই গালিগুলি যখন জাজ আর অ্যাডভোকেটটা শুনবেন? ওদের একটা নোংরার থেকে নোংরা গালি দেয়। যে কোনো মানুষকে, আনন্দ হোক দুঃখ হোক, শুধু নোংরা। তারপরও বলছেন তোমাকে সবাই হিংসা করে। আর এতগুলি নোংরা আমি করার পরও বলছি সবাই আমার ভিউজ দেখে জ্বলছে। মাই ফুট এরকম ভিউজের লাথমারি, যেটাতে শুধু নোংরামিতে ভরা। হ্যাঁ, যাকে তুই একদিনের জন্য বনু ডেকেছিলি তাকে তুই চোর বলছিস। একটা মেয়েকে মাতলামো করিয়ে তাকে ভাসাতে চেয়েছিলি, পারিসনি, ফুসছিস। তারপরও তার বগলের গন্ধ শুনতে চলে গেছিল বাড়িতে। তুই লোকের বলিস তুই কোন বড় চুল। আরে ভাই, তোর বড় অনেক বড় চুল আছে, আমরা সবাই জানি। তুই অনেক বড় মাপের মানুষ, কিন্তু এই রকম বড় মাপের মানুষ হওয়ার থেকে রাস্তায় ফুটপাতে যারা থাকে তোর থেকে সম্মানিত, বুঝেছিস? নিজের শ্বশুর, যে শাশুড়ি, সবাইকে তুই জ্যান্ত পিষে মারছিস, জ্যান্ত। কত জন্ম পাপ করলে এইরকম বউকে ওরা বরণডালা সাজিয়ে ঘরে নিয়েছিল। তো শাশুড়ির জন্য কষ্ট হয় যে তার একমাত্র ছেলের বউর হাত থেকে এক কাপ চাও আশা করে না, যে আমার ছেলের বউ ওপর নিচে আছে, আমাকে কখনো এসে এক কাপ চা করে দেবে, একবেলা ভাত দেওয়ার আশা করে না। কত জন্ম পাপ করলে এইরকম ছেলের বউ নিয়ে সংসার করে বেলায় বেলায় খাওয়ার পাঠাতে হয়। তোকে দেখে হিংসা করব আমরা, আওয়ার ফুট। চলো বাই।